প্রতিমা নিরঞ্জনের পর খাওয়া দাওয়ার সময় বেশি ডিম খেয়ে নেওয়াকে কেন্দ্র করে যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত রাজু মাইতিকে গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করে শনিবার আরামবাগ মহকুমা আদালতে পাঠায়। জানা গেছে, শুক্রবার রাতে জগদ্ধাত্রীর প্রতিমা বিজয়ের পর কামারপুকুরে রামচন্দ্র ঘোষালকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে কামারপুকুর সিনেমাতলার বাসিন্দা রাজু মাইতির বিরুদ্ধে। শনিবার সকালে রামচন্দ্রের বাবা তারকনাথ ঘোষাল থানায় রাজুর নামে খুনের অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠায়। বিচারক রাজুকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে রাজু মাইতির উকিল সুকান্ত হালদার কি জানালেন শুনুন। বিষয়টা হয়েছিল যেটুকু শোনা গেল সেটা হচ্ছে যে উভয়ের মধ্যেই ক্লাবের সদস্য এবং বিজয়ের পরে একটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ওখানে একটা ক্লাব সদস্য এবং যারা অতিথি তাদের মধ্যে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছিল। সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলাকালীন ডিমের ভাগ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং বচসা শুরু হতে হতে সেই বচসা থেকে হাতাহাতি এবং পরে একটা নির্মম পরিণতি, যেটা আপনারা সকলেই জানেন যে মারা গেছেন। তো এই হচ্ছে ঘটনা। দুজনের মধ্যে পূর্বাক্রোশ ছিল কি না ছিল এই মুহূর্তে হয়তো বলা সম্ভব নয়। আস্তে আস্তে তদন্ত হচ্ছে এবং গোঘাট থানা সেখানে তদন্ত করছে যেহেতু, তো আশা করা যায় ভবিষ্যতে যদি সেরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে এই মুহূর্তে পূর্ব আক্রোশ বা পূর্ব কোনো শত্রুতার বিষয়টা উঠে আসেনি, হয়তো তদন্তে উঠে আসতে পারে, এর বাইরে কিছু নয়। মেরেছে তো ওর না বলছে মানে কাঠের একটা বাটাম নাকি এই জাতীয় ছিল, আবার অনেকে বলছে যে লোহার একটা কিছু দিয়ে মেরেছে। এই হচ্ছে কারণ এত হিট অফ দ্য মুভমেন্ট হয়েছে বা এত আকস্মিক বিষয়টা ঘটেছে, মানুষ বুঝতে পারেনি যে এই জায়গা থেকে মরে যাবে বা এরকম একটা সিচুয়েশন ঘটে যাবে। আসামির সাথে সেই অর্থে আমার বিশেষ কথা হয়নি। সেটা তো বিচার চলছে এবং পরবর্তীকালে আমরা বেল পিটিশন যদি করি তখন অবশ্যই সেটা দেখা যাবে। জামিন পেতে অবশ্যই সময় লাগবে, কারণ এরকম একটা মানে বড় একটা ঘটনা, সেই বড় ঘটনায় যে খুব তাড়াতাড়ি জামিন পাবে এটা সম্ভাবনা নেই, কিন্তু আশা করি পরবর্তীকালে হয়তো জামিন পেতে পারে, কারণ তদন্তের গতিপ্রকৃতির উপর নির্ভর করে বিচারপতি যদি মনে করেন জামিন দেবেন। কতজন ছিল তো ওখানে উপস্থিত 3-4 জন, কিন্তু অভিযোগ যুক্ত হিসেবে আজকে একজন অ্যারেস্ট হয়ে এসেছে। প্রধান অভিযুক্ত তার কথাই বলা হচ্ছে। আসামির নাম রাজু মাইতি, ওর বাড়ি হচ্ছে দশকড়া। এবং যেটা আমি এটাও জানতে পারলাম যে এখন যেহেতু রিমান্ডে গেছে বা পুলিশ তাদের নিজের হেফাজতে রেখেছে, হয়তো তদন্তের গতিপ্রকৃতি যদি সেইভাবে যায়, আরো যদি কেউ জড়িত থাকে নিশ্চয়ই পরবর্তীকালে সেটা জানা যাবে এবং পুলিশ তাদের নাম যদি এই অভিযুক্তের কাছ থেকে পায় সেটা হয়তো তার সাথে যোগ হবে। এই মুহূর্তে একজনের নামেই অভিযোগ আছে। পুরনো বন্ধু বলতে এদের যোগাযোগ তো অনেক আগে থেকেই ছিল, এছাড়া উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যাতায়াত ছিল উভয় পক্ষের মধ্যে। না, সেটা তো পিওটা এই মুহূর্তে আমি জানতে পারিনি, কিন্তু তবে প্রথমে বচসাটা ক্লাবের মধ্যে হয়েছিল, পরবর্তীকালে ঘটনাটা যেটা হচ্ছে ক্লাবের বাইরেই হয়েছে। আমার সুকান্ত হালদার, অ্যাডভোকেট, আরামবাগ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।